প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আজকের এই মহাসম্মেলন সকলে মিলে একত্রিত হওয়া এটির একটি উল্লেখযোগ্য কারণ হলো একটি ভিডিও চিত্র প্রতিযোগিতা। প্রকৃতি ও জীবন ক্লাব আহ্বান করেছিল বাংলাদেশের প্রকৃতির গুরুত্ব সেটিকে ক্যামেরার লেন্সের মাধ্যমে ফুটিয়ে তোলার মাধ্যমে যে কে কতটা সৃজনশীলভাবে, কে কতটা নান্দনিকভাবে সেই বিষয়গুলিকে গুরুত্বের সাথে তুলে ধরবেন, সেটি ভিডিও চিত্রের মাধ্যমে আমরা দেখব। সারা বাংলাদেশ থেকে অসংখ্য ভিডিও আমরা পেয়েছি এবং সেখান থেকে বাছাই করা হয়েছে সেরা ৩টি ভিডিও এবং আয়োজনের এ পর্যায়ে আমরা সেই সেরা ৩টি ভিডিও দেখে আসব। তারুণ্যের লেন্সে বাংলাদেশ। আমি সেই লেন্সে খুঁজেছি কিছু অদৃশ্য গল্পকে দেখা ও দেখানোর জন্য। খুঁজেছি কিছু রাতের মানুষকে যারা ঘুম নয়, ঝাড়ু হাতে জেগে ওঠে শহরের আনাচে কানাচে। রাত শেষে শহরটা শুধু আলোয় জেগে ওঠে না, কারো নিঃশব্দ ত্যাগে, কারো নিরলস পরিশ্রমে একটি সুন্দর পরিচ্ছন্ন সকাল পাই আমরা, যেখানে দিনের আলো নিভে গেলে শুরু হয় অন্য এক শ্রমের পালা। তারা কাজ করেন যখন আমরা ঘুমিয়ে থাকি। পরিচ্ছন্নতা কর্মীরা সেই সময়েই বেরোন, কেউ গ্লাভস ছাড়া, কেউ মাস্ক ছাড়া, কেউ বা কোনো প্রকার সেফটি ছাড়া। বাংলাদেশে বর্তমানে প্রায় 50,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, যাদের বেশিরভাগই কাজ করেন সরকারি বা পৌরসভার নিয়ন্ত্রিত সেবায়। এই মানুষগুলো শুধু শ্রমিক নন, তারা শহরের প্রাণ রক্ষা কর্তা। কিন্তু এর বিনিময়ে তারা পান না যথোপযুক্ত স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক মর্যাদা বা ন্যায্য মজুরি। অনেকে শ্বাসতন্ত্রের রোগ, চর্মরোগ বা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হন নিয়মিত ধুলাবালি কিংবা রাসায়নিক বর্জ্যের কারণে। তাদের সন্তানেরা স্কুলে গেলেও জীবনযাত্রার বাস্তবতা এবং অভাব তাদেরও আবার এই একই পথে টেনে আনে। শেষে একটুখানি আশা। আমি চাই এই ছবি, এই ভিডিও বা এই গল্পগুলো আমাদের সমাজে কিছুটা হলেও চেতনাবোধ জাগিয়ে তোলে। পরিচ্ছন্নতা কর্মীদের আমরা শুধু দূর থেকে দেখা কেউ হিসেবে না দেখি, বরং তাদের সম্মান করি, তাদের অধিকার নিশ্চিত হোক সেই দাবি তুলি। আমাদের শহর ঠিক তখনই সত্যিকারের পরিষ্কার হবে যখন তার পরিচ্ছন্নতা কর্মীদের জীবনও পরিচ্ছন্ন হবে, নিরাপদ, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ হবে। আমরা কি পারব তাদের সম্মানার্থে যত্রতত্র ময়লা না ফেলে তাদের কষ্ট কমাতে?
অসাধারণ ৩টি ভিডিও চিত্র আমরা দেখে আসলাম এবং সেই ভিডিওগুলির মধ্যে থেকে সেরা ৩ ভিডিও তো পুরস্কার আজকে পাচ্ছেই। এছাড়াও যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকেও আমরা ৭ জনকে বিশেষ পুরস্কার তুলে দেব। পুরস্কার তুলে দেবার জন্য এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু, আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রকৃত জীবন ফাউন্ডেশনের উপদেষ্টাবৃন্দকে আমাদের মঞ্চে নিয়ে আসবার জন্য। এবারে মঞ্চে আসছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুল হাসান খান, মঞ্চে আসছেন ডক্টর আনোয়ারুল ইসলাম এবং মঞ্চে আসছেন ডক্টর মোহাম্মদ মনজুরুল কিবরিয়া। আমরা একে একে সেরা ৩ জন বিজয়ীকে পুরস্কার তুলে দিতে চাই। শুরুতেই পুরস্কার তুলে দিতে চাই তৃতীয় পুরস্কার বিজয়ী আতিকুর রহমান এবং মঞ্চে ডেকে নিতে চাই আতিকুর রহমানকে। তার হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট, তার হাতে তুলে দেওয়া হবে সনদপত্র এবং তার হাতে তুলে দেওয়া হবে ১৫,০০০ টাকা অর্থমূল্যের একটি চেক। কেমন লাগছে পুরস্কার পেয়ে আতিকুর রহমানের? প্রকৃতি ও জীবনের এরকম ভিন্ন ধরনের আয়োজন আসলেই আমাদের পরিবেশ ও দেশকে সুন্দর সমৃদ্ধ করতে অনেক কাজে আসবে। এবং আমি আমার ভিডিওর মাধ্যমে এটাই চেষ্টা করছি তুলে ধরার জন্য, আমরা যত্র আমাদের ময়লাগুলো না ফেলে, উচ্ছিষ্টগুলো না ফেলে নির্দিষ্ট জায়গায় যদি ফেলি, আমাদের যেই পরিচ্ছন্নতা কর্মী আছে আমি তাদেরকে অবশ্যই একটা নিকনেম দিয়েছিলাম সিটি সুপার হিরো। তাদের কষ্ট কমবে এবং তারা সহজেই আমাদের বর্জ্যগুলো কালেক্ট করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমরা দ্বিতীয় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করতে চাই। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইমরুল কায়েস। ইমরুল কায়েসের হাতে তুলে দিচ্ছেন ক্রেস্ট আমাদের প্রকৃত জীবন ফাউন্ডেশনের উপদেষ্টাগণ এবং সম্মানিত চেয়ারম্যান। এবং তার হাতে তুলে দেওয়া হচ্ছে ২০,০০০ টাকার অর্থমূল্যের চেক। মোহাম্মদ ইমরুল কায়েস, আমরা তার কাছ থেকেও শুনতে চাই তার অনুভূতির কথা।
চ্যানেল আইয়ের যে অনুষ্ঠানটা প্রকৃতি ও জীবন, এই অনুষ্ঠানটা বাংলাদেশের অনেক ধরনের অনেক স্তরের মানুষ দেখেন। আমি বুঝি যে এই অনুষ্ঠানটার মাধ্যমে অ্যাটলিস্ট অনেক মানুষ আমাদের দেশের প্রাণ ও প্রকৃতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে, গুরুত্বটা উপলব্ধি করার সুযোগ পেয়েছে। তো এই জায়গাটায় আমার খুবই পছন্দের একটা অনুষ্ঠান প্রকৃতি ও জীবন, তাদেরকে আবার ধন্যবাদ জানাতে চাই। আজকের এই ভিডিও প্রতিযোগিতার প্রথম পুরস্কার বিজয়ী অনন্ত বিশ্বাস উৎস। অনেক অনেক অভিনন্দন অনন্ত বিশ্বাস উৎস আপনাকে। এবং তার হাতে এ পর্যায়ে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। একই সাথে 25,000 টাকার অর্থমূল্যের একটি চেক। আমরা আপনার কাছ থেকেও জানতে চাই, প্রথম পুরস্কার বিজয়ী হয়ে আসলে আপনার অনুভূতিটা কি? প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান করার জন্য। আমরা যারা তরুণ ফটোগ্রাফার আছি তারা সবসময় চাওয়া যে এই ধরনের প্রোগ্রাম যেন ভবিষ্যতে হয়। আমার ভিডিওটা কুষ্টিয়া কেন্দ্রিক টোটালি, আর কিছু ভিডিও আছে সিলেট কেন্দ্রিক। কুষ্টিয়া চরের যে জীবন এটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে পদ্মা নদীর চরে যে সরিষা, তারপরে পাখি বা আদার্স যত কিছু আছে এগুলো তুলে ধরার চেষ্টা করছি। সর্বশেষ ধন্যবাদ সবাইকে। আমরা 3 জনের হাতে পুরস্কার তুলে দিলাম। আমরা আরও 7 জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করতে চাই। আমি সেই 7 জনের নাম ঘোষণা করছি। আপনারা অনুগ্রহপূর্বক মঞ্চের পাশে এসে দাঁড়াবেন এবং একে একে আপনাদের পুরস্কারগুলি গ্রহণ করবেন। আপনারা পাচ্ছেন সনদপত্র, আপনারা পাচ্ছেন ক্রেস্ট এবং আপনারা পাচ্ছেন 5,000 টাকা। শুরুতেই মোহাম্মদ রুবেল, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আসছেন মাজহারুল ইসলাম মিহন। পরবর্তীতে আসবেন পার্থ মজুমদার। পরবর্তীতে আসবেন SM শাফকাতুল্লাহ। তারপর আসবেন আবু বকর সিদ্দিক। এর পরবর্তীতে আসবেন রায়হান আহমেদ। এবং সবশেষে আইরিন আক্তার সূচনা। 10 জনের মধ্যে এই বছর আমরা মাত্র 1 জন মেয়েকে পাচ্ছি, কিন্তু আমরা এর পরের বছর আসলে আরও মেয়েদের অংশগ্রহণ চাই। অনেক ধন্যবাদ সকলকে। আমরা ভিডিও চিত্র প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের হাতে তুলে দিয়েছি পুরস্কার। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আজকের এই আয়োজনের এ পর্যায়ে আমরা একটি দলগত নৃত্য উপভোগ করব এবং সেই নৃত্য পরিবেশনা হবে সবুজের আহ্বান এই গানের সাথে। এবং এই গানটি গীতিকার খন্দকার হাসনাত করিম পিন্টু, সুর ও সঙ্গীত তানভীর তরি, পরিকল্পনা ও পরিচালনা করেছেন জনাব মুকিত মজুমদার বাবু। এ পর্যায়ে মঞ্চে আসছেন নাইম এবং তার দল একটি অসাধারণ নৃত্য নিয়ে। এসো গাই প্রকৃতির গান, এসো গাই সবুজের গান, প্রকৃতির মমতায় শোবাধি সুর, পাখিদের কাকলি কত না মধুর, ফুল পাখি লতা পাতা যত্নহীন প্রাণ, অথচ জীবন সেতু প্রকৃতির দান। এসো গাই প্রকৃতির গান, এসো গাই জীবনের গান, চলো কণ্ঠ ছেড়ে গাই বাংলার গান, সবুজ সুরে রাঙাই জীবন, সবুজ সুরে রাঙাই জীবন।
প্রান্তরে লুকিয়ে আছে কত লোকগান। এসো খুঁজে ফিরি সোনালি দিনে হারানো সেই গান, আবার জেগে উঠুক বাংলার গান। এসো গাই প্রকৃতির গান, এসো গাই জীবনের গান, চলো কণ্ঠ ছেড়ে গাই বাংলার গান। সবুজ সুরে রাঙাই জীবন, সবুজ সুরে রাঙাই জীবন। এই তরুলতার হিল্লোল, এই স্রোতে সুরেলা কল্লোল, দেখো বিলীন হচ্ছে দুর্লভ প্রজাতির প্রাণ। দখল দূষণের গ্রাম হোক অবসান, ফুল পাখি লতা পাতা যত্নহীন প্রাণ, অথচ জীবন সে তো প্রকৃতির দান। এসো গাই প্রকৃতির গান, এসো গাই জীবনের গান। চলো কণ্ঠ ছেড়ে গাই বাংলার গান, সবুজ সুরে রাঙাই জীবন, সবুজ সুরে রাঙাই জীবন। ধন্যবাদ জানাতে চাই নাইম এবং তার দলকে চমৎকার নৃত্য পরিবেশনার জন্য। একই সাথে ধন্যবাদ জানাতে চাই পিওজে মিউজিক ক্লাবকে, যারা এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দিয়েছেন আজকের এই আয়োজনের জন্য। পিওজে মিউজিক ক্লাবের সদস্যরা আমাদের জন্য সাংস্কৃতিক পরিবেশনা প্রস্তুত করেছেন। আমরা তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করব। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু বিছাই করোয়া, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, চালর চলা লম্বা কোচা খুলি খুলি যায়। দেখি শ্যামের বিবেচনা কার ঘরে শ্যামায়, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা পাই সারানা পাই যে দর্শন।
বুঝলে তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দরসন নদী ধারে চাষে বধু বিছাই করো আস ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস পাগলা হাওয়ার তহরে মাটির বিধিম নিভু নিভু করে পাগলা হাওয়ার তহরে মাটির বিধিম নিভু নিভু করে ওরে ওরে হাওয়া থাম না রে বন্ধু আসছে বহুদিন পরে যাওয়া ওরে ওরে হাওয়া থাম না রে বন্ধু আসছে বহুদিন পরে চন্দ্র গেছে দূর বড় বাসে তারা চলে ওই আকাশে মাটির বিদিম নিভে গেলে বন্ধুরে চিনব কি করে চন্দ্র গেছে দূর বড় বাসে তারা চলে ওই আকাশে মাটির বিদিম নিভে গেলে বন্ধুরে চিনব কি করে ওরে ওরে হাওয়া 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 থাম না রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থাম না রে বন্ধু আসছে বহুদিন পরে বিজিল চমকালো না এসে জোনাক গুলো নেই গো পাশে বিদিম রে তুই নিভে গেলে বন্ধুরে চিনব কি করে বিজিল চমকালো না এসে জোনাক গুলো নেই গো পাশে বিদিম রে তুই নিভে গেলে বন্ধুরে চিনব কি করে ওরে ওরে হাওয়া থাম না রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থাম না রে বন্ধু আসছে বহুদিন পরে পাগলা হাওয়ার তহরে মাটির বিদিম নিভু নিভু করে পাগলা হাওয়ার তহরে মাটির বিদিম নিভু নিভু করে ওরে ওরে হাওয়া থাম না রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থাম না রে বন্ধু আসছে বহুদিন পরে হে পাগলা হে হাওয়া হে পাগলা হে পাগলা হে হাওয়া হে পাগলা বন্ধু আসছে বহুদিন পরে দেশটা সাজুক নতুন এক রূপে বলো গাছের মতো বন্ধুকে
সবুজে সাজাই বাংলাদেশ। এসো সবুজে সাজাই